মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার। চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকাল মানে এখন 9:30 বাজে। আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে, ওই দেখো সসপ্যান। আরেকবার চা হবে, তবে সুবীর একটুখানি বাজার গেল চট করে, কারণ আজকে আবার প্লাম্বারের একটু কিছু কাজ আছে। এই দেখো এই বারান্দার যে কলটা না, এই যে এই কলটায় একটু জলটা কম পড়ছে, তা সে এই কলটাকে ঠিক করতে হবে। আর এই দিকের যে ওয়াশরুমটা আমাদের, এই দিকের যে ওয়াশরুমটা এটারও না এই কলটাতে জলটা কম পড়ছে, তা এই কলটাই পুরো পাল্টাতে হবে বললো, মানে বেসিনের কলটাই পাল্টাতে হবে। আর এইটা তো ঠিক হয়ে গেছে, মানে এইগুলো করতে হবে। সেই জন্য প্লাম্বারের মিস্ত্রি আসছে। আর আমি আবার বলেছিলাম যে এসিটা ঠান্ডা হচ্ছে না, মানে এটা আমার মনের ভুল হয়েছিল, প্রচণ্ড গরম করছিল বলে। তা আবার কালকে রাত্রে দেখি মাঝরাত্রে এত এসিটা ঠান্ডা হয়ে গেছে, এত শীত করছে। তা আজকে সকালে আবার এই ইসমাইলদাকে বারণ করে দিলাম যে না, আসতে হবে না। তো আজকের দিনটা তো হেক্টিক যাবে, বুঝতেই পারছি। বাড়িতে মিস্ত্রি এলে বড্ড লাগে। তো চলো, সুবীর চিকেনটা আনতে গেছে, তার কারণ হচ্ছে ওই যে মাটির এটা এনেছি চিকেন রান্না করার, সেটাতে আমি আজকে চিকেন রান্না করব। সেরকম আর কি প্ল্যান, ফার্স্ট টাইম করব আর কি, মাটির পাত্রে চিকেন, কোনোদিন আগে করিনি। তো সেই হচ্ছে। তো চলো, তার আগে আমি একটু মানে এখন টাইম পেয়েছি তো একটু আমার ইউটিউবেরই কিছু কাজ, ওই হ্যাপি উইথ মি চ্যানেলের, তারপরে ইন্ডিয়ান ব্লগার সুচেতনা যে চ্যানেলটা, ওই দুটো চ্যানেলের কাজগুলো একটু তাড়াতাড়ি করে সামলে নিচ্ছি। দিয়ে আবার মানে আমার কাছে আধ ঘন্টা টাইম আছে, সেই আধ ঘন্টায় একটুখানি যেটুকুনি এগোয় সেইটুকুনি এগিয়ে নিয়ে তারপরে চল। রবিবারে অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে হচ্ছে লুচি। লুচি ঠিক না, এটা হচ্ছে পুরি, কেননা এটা হচ্ছে আটার লুচি। আর ময়দা সুবীর খুব একটা খেতে চায় না, আমাদের বাড়িতে খুব একটা ময়দা হয় না। লুচি হলেও বেশিরভাগ সময় আটারই হয়। তবে ওই ধরো কোনো পুজো পার্বণ থাকলে, ধরো অষ্টমী বা এরকম কিছু থাকলে, পুজো থাকলে, তখন হয়তো মনে হয় একটু ছোট ছোট ফুলকো ফুলকো ময়দার লুচি হলে ভালো হয়, তা নাহলে আদারওয়াইজ আটার লুচি। চলো এবারে করছি কফি, ফিল্টার কফি করব। এই দেখো, এটা মালগুড়ি কফি, এটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি, মানে প্রত্যেকবারই নিয়ে আসি বা সায়ন আসলেও নিয়ে আসে। ওখানকার ফিল্টার কফিগুলো ভীষণ ভালো খেতে। তো চলো আজকে সেটাই বানাচ্ছি। আজকে কফি খাওয়ার একটা অন্য অ্যাট্রাকশান আছে, বা অন্য একটা আকর্ষণ আছে, যেটা দেখতে পাবে, আগে গেলেই দেখতে পাবে কেন আজকে এই কফিটা বানাচ্ছি। আর হ্যাঁ, ফিল্টার কফি এইখানে বানানোটা খুবই ইজি। তো দেখো ফিল্টার কফি বানাচ্ছি, ইয়েস। উদ্দেশ্যটা হচ্ছে, বা মেন অ্যাট্রাকশান হচ্ছে আজকে দেখো এই গ্লাসগুলো। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে এই গ্লাসগুলো আমি নিয়ে এসেছি, এই বাটি অ্যান্ড গ্লাস একসাথে। সেটাতে কবে খাবো করে তো একদম মনটা আমার ছটফট করছিল। অথচ ছুটির দিন না হলে, দুজনে একসাথে না হলে তো ভালো লাগবে না। সেই জন্যে আজকে উদ্বোধন করে ফেললাম। খাও, কিরম খাচ্ছ? ও নিজেই নিজে পছন্দ করে এটা কিনেছে। কি এটা করে খেতে ভাল লাগছে? দেখতে তো খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এরকম করে খায়। বাপরে, এইরকম, তাই না? তো দেখো আজকে হবে চিকেন, আর এটা লোটে মাছ হবে। তো এই পেঁয়াজ কাটা হয়ে গেছে, চিকেনটাকে আমি ম্যারিনেট করছি। দই, এমনি রেগুলার যা মশলা, দই, আদা রসুন বাটা, আর তোমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে এখন ম্যারিনেট করে রাখছি। আর ওই মাটির হাঁড়িতে এটা সুবীর করবে, আমাকে বললো শুধু ম্যারিনেট করে রাখতে। আর আমি না মোটে হাত দিয়ে কোনো জিনিস চটকাতে পারি না, জানো তো, আমার খুব এটা খারাপ রোগ। কিরম শরীর করে আমার, ওই জন্য আটা মাখা আমি একদম ভালো পারি না, তবুও করি, কখনো কখনো করতেই হয়। তো এটা ওই জন্যে দেখো চামচ দিয়েই মাখাচ্ছি। কত কাজ বাবা, বেলা হয়ে গেছে অনেকটা। আসলে মিস্ত্রি কাজ করে গেল তো, সেই জন্য এত দেরি হয়ে গেল, জানো তো। তো যাকে বাবা, ওই কলগুলো আমার ঠিকঠাক হয়ে গেল, এটাই একটা কারণ। ওটা ভীষণ অসুবিধা হচ্ছিল, বিশেষ করে এই ব্যালকনির যে কলটা না, ওটাতে ওয়াশিং মেশিনের লাইন, তো ওইটাতে আমার খুব অসুবিধা হচ্ছিল।
ব্যাস, এটা এখন ম্যারিনেট হয়ে থাক। এবার এইটাকে একটু বয়েল করব। এটা আমি না বয়েল করে কাঁটা বেছে তবে করি। অনেকে হয়তো কাঁটা সমেত করে ফেলে, কিন্তু আমাদের বাড়িতে এরকম কাঁটা সমেত করলে খাবে না। তো বয়েল করব এখন আগে। চলো আগে বয়েল করতে বসাই। আর তারপরে দেখো কফি টফি খাওয়া হলো, এগুলো সব মেজে রাখা হলো। দুটো বই ভাইফোঁটার গিফট। আর একটা বই কই? হ্যাঁ, একটা বই এইখানে লুকিয়ে রেখেছে। ও এই দুটো, হ্যাঁ এই দুটো বই, তিনটে বই। তার মানে তুই দুটো বললি, এই দেখো তিনটে বই ভাইফোঁটায় গিফট দিয়েছে ওকে সায়ন। এইটা নয়, এটা তো আমি কিনে দিয়েছিলাম, এটা তো বাবা কিনে দিয়েছিল ফার্স্ট ডেতে, আর এইগুলো দাদা কিনে দিয়েছে। নিজেরও সায়নের উইম্পি কিট পুরো ছিল। এটা কি রে, লিখবার জন্যে? এই হচ্ছে কি বলে ভাইফোঁটার গিফট। তোমাদের দেখানো হয়নি তাই দেখিয়ে নিলাম, নে খেয়ে নে। তো চলো আমি একটা গ্রিন টি নিয়ে একটু বসি। অনেকটা এদিকের কাজ আমার এগোনো হয়ে গেছে। স্নানটা আগে সেরে নেব। এইগুলো শুকিয়ে গেছে, তুলে ফেলবো। এটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছের ঝুরি। সেটা আমার একদম রেডি হয়ে গেল। এটাকে উঠিয়ে নিয়ে এরপরে চিকেনের দিকে লাগতে হবে। লোটে মাছের ঝুরি হলে সত্যি বলছি চিকেন মাটন কিচ্ছু লাগে না, এত ভালো খেতে লাগে। যাই হোক, কিন্তু শুধুমাত্র লোটে মাছের ঝুরি করলে তো হবে না, আবার মানি লোটে মাছ খায় না। এসে গেছেন পাকা রাঁধুনি আমার হাত থেকে কেড়ে। তো চলো, এটা তো ম্যারিনেশন অনেকক্ষণই হয়ে গেছে। এইবার এইটাতে আগে তেল মাখাবো এর ভেতরে, সরষের তেল। আমি একবার মাখিয়েছিলাম, তখন মাখিয়েছিল, এখন আবার মাখাতে হবে। তেলটা মাখাও ভালো করে, পুরো আনাচ কানাচ লাগিয়ে দাও, একদম ফেটে যাবারই ভয় করে। বাইরের দিকে লাগাতে হয় না তো? আরেকটু দাও। আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম একটা মাটির কড়াইতে একদিন মাংস রান্না করব। তা অনেক জায়গায় এরকম দেখেছিলাম জানো তো, শান্তিনিকেতনে বা ধরো মানে শান্তিনিকেতন যাওয়ার পথে, দীঘা যাওয়ার পথেও দেখেছিলাম অনেক এরকম হাঁড়ি কলসি বিক্রি করছে, কিন্তু সেগুলো না মানে রাস্তার ধারে বিক্রি হচ্ছিল। সেগুলো থেকে নেওয়ার ঠিক মানে সাহস হয়নি, কারণ আমি আবার অনেক সময় দেখেছি বা শুনেছি যে এরকম বসিয়ে রান্না করতে করতে ফেটে যায়। সেটা তো মারাত্মক কাণ্ড হবে না যদি রান্না করতে করতে ফেটে যায়। সেই জন্যই সেই সব জায়গাগুলো থেকে নেওয়ার আমার সাহস হয়নি আমাদের। তা এটা নিয়ে নিয়েছি লুলু মল থেকে। তা লুলু মলটা মনে হলো আর কি ওখানকার জিনিসগুলো নিশ্চয়ই মানে চেক করা হবে বা এরকম ট্রায়াল অ্যান্ড টেস্টেড এরকম হবে, মানে নিশ্চয়ই ওরকম হবে না যে কড়াইটা বসিয়েই ফেটে যাবে। আর তাছাড়া আরেকজন ভদ্রমহিলা এগুলো দেখলাম দুটো তিনটে অনেকগুলো নিচ্ছে আর কি, ওনার কার্টে ট্রলিতে রাখছেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা রান্না করলে ভেঙে টেঙে যায় না তো?
তখন উনি আমাকে বললেন না না একদম ভেঙে যাবে না। আর উনিই আমাকে বলে দিলেন যে এটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে আর অন্তত 10 থেকে 12 ঘন্টা জলে চুবিয়ে রাখতে হবে। জলে চুবিয়ে রাখার পর তারপরে সেটাকে আবার শুকিয়ে যাবে, নিজে নিজেই জলটা টেনে নেবে। তারপরে তেল মাখিয়ে রেখে দেবেন, যখন রান্না করবেন তখন আবার একটু তেল মাখিয়ে নিয়ে রান্না করলে কিচ্ছু হবে না। তা আমি ওনার কথা শুনে একদম সেইভাবেই করেছি, জলে চুবিয়ে রেখেছিলাম 10 থেকে 15 ঘন্টা। সকালে চুবিয়ে দিয়েছিলাম, সন্ধেবেলা তুলেছি, এই আর কি। তা ভালোই তো মানে হয়েছে, আমারটাও ফাটেনি, সুন্দর হয়েছে একদম। আর কালারটা দেখেছো মাংসের কি ভালো হয়েছে, আর টেস্টও খুব ভালো হয়েছিল। সে পিকনিকে যেরকম মাংস হয়, ফিস্ট বা পিকনিক হলে ঠিক সেই রকম টাইপের টেস্টটা হয়েছিল। মানে একদম সেই কি বলবো, কাঠের জালে মাটির উনুনে এই মাটির পাত্রে রান্না। আমরা 3 জনে মিলে রান্না করছি। এটাকে মেজে আবার রিইউজ করা যাবে। একটু সফট করে মাছ দাও যাতে মানে চিড় না খেয়ে না যায়। না, এটা তো আমি মাজবো, আমি মেজে দেবো এখানে, আজকেই মেজে দেবো। লুচি খেলাটা চালা না, আজকে মেয়েদের ওয়ার্ল্ড কাপ। পুরো এটা গাইড করে দাঁড়িয়ে আছে ক্যামেরাটা। কাছে আয়, এটা কাছে আয়। আর এইটা দেখো আচার একটুখানি দিয়েছিল আমার বড়মা, ওই যে সরসুনায় মানি গেছিল না, সেখান থেকে একটুখানি আচার এনেছিল। আর একটা পেঁপে গাছের এনেছে, পরে দেখাবো। এটা হয়ে গেছে। আমাদের চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হয়েছে ফাইনাল লুক। আজকে বেঙ্গলি স্টাইল চিকেন কারি, তাই তো গো? তো সানডে লাঞ্চ দুর্দান্ত, একদম জমে গেছে। লোটে মাছের ঝুরি আর চিকেন কষা, চিকেনটা একদম কষা কষাই করেছি। আর খেয়ে দিয়ে উঠেছি এখন দুপুরবেলা, মানে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই তো শুয়ে পড়েছে। সুবীর একটু শুয়ে পড়েছে, জিম্মার রুমে কি একটা করছে, মানি তো শুয়েই আছে। আমার মনে হলো রাত্রে আজকে কি করি, কারণ চিকেনটা অল্প হয়েছিল। কেন বলো তো, চিকেন যতটা ম্যারিনেট করেছিলাম না, ততটা কিন্তু ওই হাঁড়িটাতে ধরেনি। ওই জন্য হাফ রান্না করেছিলাম, হাফ উঠিয়ে রেখেছিলাম। তাই জন্য ভাবলাম রাত্রের জন্য একটু ঘুগনি ভিজিয়ে দিই। তা এখন ভিজাচ্ছি, জানি না হবে কি না, তবে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম ওই জন্যে। এই দেখো বিকেলবেলা চাঁদ উঠেছে। পাস্তাগুলো আনা ছিল, সেগুলো ঢালা হয়নি, ঢেলে ফেলছি। আর জিম্মার আন্টি পড়াতে এসছে, তাই জন্য জিম্মাও একটুখানি কী সব করছিল, নিজে নিজেই ছবি আঁকছিল না কি করছিল। এসে এবার চুল টুল আঁচড়ে আন্টির কাছে যাবে আর কি পড়তে। আমাদের চা খাওয়া হয়ে গেল, এবার ঘুগনিটা রান্না করব। ঘুগনি মটরটা মোটামুটি ভিজে গেছে, আমি দেখবো গিয়ে, কিন্তু গরম জলে ভিজিয়েছিলাম তো মনে হয় মোটামুটি ভিজেই গেছে। চুলটা বললাম একটা ক্লাচার লাগিয়ে।
তো এখন তো 7টা মতন বাজে, জিম্মার আন্টি চলে গেল। আর আন্টি আবার আমাকে কয়েকটা গিফট দিয়েছে, তোমাদের দেখাবো। তার আগে চলো ঘুগনি মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখি সেদ্ধ হলো কিনা। কারণ ওই হঠাৎ করে মনে পড়েছে দুপুরবেলা, আমি দুপুরবেলাই মানে বসিয়েছি সেদ্ধ, মানে ভিজিয়েছিলাম। অবভিয়াসলি পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু একটু শক্ত আছে, আবার সিটি মারতে হবে। মানে কোনোটা একদম বয়েল হয়ে গেছে, আর কোনোটা একদম শক্ত আছে। এটাকে পুরো মশলা দিয়ে আরেকবার সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের গিফটটা। এই দেখো, এইটা হচ্ছে গিফট। নে দেখা আন্টির গিফটগুলো। বারবান বিস্কিট, আলতা, সিঁদুর আর একটা লকেট। দেখো এই যে এটা, হ্যাঁ রূপোর সিলভার লকেট, সুন্দর দেখতে। তুইও পরতে পারবি লকেটটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দেখতে দেখাতে দে। এই দেখো, সুন্দর না? আমি তো রূপোর জিনিস এমনিই খুব ভালোবাসি। প্রাপ্তিযোগ। আর ও আন্টির জন্য একটা দুল নিয়ে এসেছিল ব্যাঙ্গালোর থেকে, তোমাদের দেখানো হয়নি, সেটা দিয়ে দিয়েছে আন্টিকে। সুন্দর দেখতে দুলটা। মানি দেখো, আন্টি আমাকে গিফট দিল। আন্টি ওই যে সাগরী। এমনি রেগুলার যা মশলা সেই দিয়েই মশলাটা কষিয়ে নিয়ে দেখো মটরের মধ্যে ঢেলে দিলাম, আরও 2টো সিটি মেরে দেবো, তাহলেই কিন্তু ঘুগনিটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর জিম্মার খিদে পেয়েছে, আন্টি চলে গেছে, তো তারপরে তো একটু খিদে তো ম্যাগি খাবার খিদে পেয়েছে। চলো ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। চলো ঘুগনিটা হয়ে গেল, জিম্মা খেয়ে নিয়ে পড়তে বসবে। চলো, সানডে ইভিনিংটা ভালো লাগে না, পরের দিন সোমবার। আর এই দেখো আমাদের আকাশ প্রদীপ। এই কার্তিক মাস পড়ে গেছে, এখন আশুবির ঠিক জ্বালায় আকাশ প্রদীপ। আগে তো মানে আগে লোকের বাড়িতে, কারোর বাড়িতে আর কি এরকম বাঁশ দিয়ে উঁচু করে আকাশ প্রদীপ লাগানো হতো। তা এখন তো ওরকম কোনো মানে প্রভিশন নেই। তাই এই লণ্ঠনটা না আমি কিনে এনেছিলাম শান্তিনিকেতন থেকে। সেই লণ্ঠনটার মধ্যেই বাল্ব দিয়ে জ্বালানো হয় আমাদের, এটা পার্মানেন্ট থাকেই এখানে। আর এই কার্তিক মাসে রোজ সুবীর সন্ধেবেলা জ্বালিয়ে দেয়, দেখতেও ভালো লাগছে। আর এখনো কারো বাড়িতে না ওই দিওয়ালির আলো জ্বলছে। দেখো ওই দেখো দিওয়ালির আলো জ্বলছে ওই বাড়িটাতে, মানে টুনি আর কি। অনেক বাড়িতেই দেখছি এখনো জ্বলছে। তা এখন তো আর কি, এ তো চলে গেল, তোমার জগদ্ধাত্রী পুজোও হয়ে গেল, সব ফেস্টিভ্যাল শেষ। এবার বাঙালি মাতবে যিশু পুজো নিয়ে, মানে ক্রিসমাস হবে। चुराई तेरी मेरी निंदिया जागे सारी रहना, तेरी मेरी नैना तेरी मेरी। तो चलो घुगनीটা দেখো আবার এসে গেছে, কালকে পরীক্ষা। একটু বেরিয়েছিলাম, আমাদের এখানে মিষ্টির দোকানের কারখানা একদম আমার বাড়ির পাশেই, সেখান থেকে একটু বোঁদে আর একদম গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি। এটা ধর তো,
এই যে, একদম গরম রসগোল্লা। মানি খাবে মুড়ি ঘুগনি আর বোঁদে, দিয়ে দে। ঘুগনিটা কেমন হয়েছে? ঘুগনিটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। হুম